মাত্র ১৫ বছর বয়সী এক কিশোরীর চালানো বন্দুক হামলায় প্রাণ গেল ৩ মার্কিন নাগরিকের। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিস্টান স্কুলে গোলাগুলির এই ঘটনায় নিহত হয়েছেন বন্দুকধারী সেই কিশোরীও। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, উইসকনসিনের ওই স্কুলে বন্দুক হামলায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন। মেডিসন পুলিশ বিভাগ জানিয়েছে, অ্যাবান্ডেন্ট লাইফ খ্রিস্টান স্কুলটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে। বন্দুকধারী কিশোরী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী। সে হ্যান্ডগান ব্যবহার করে হামলা চালায়। এ ঘটনার পর ওই কিশোরী নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে সেই কিশোরীর বিস্তারিত পরিচয় পুলিশ না জানালেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, হামলাকারী সে কিশোরীর নাম নাটালি রুপনো, তার ডাকনাম সামান্থা। সে কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে সে উগ্র নারীবাদী চেতনা থেকেই এমন কাজ করেছে। হামলার ঘটনার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সামান্থার পুরনো কিছু পোস্ট, যেখানে তাকে সমগ্র পুরুষ জাতির প্রতি ঘৃণা পোষণ করতে দেখা যায়। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা এবং স্কুল নিরাপত্তা বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে স্কুলে গোলাগুলির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এই সহিংসতা শহর, উপশহর এবং গ্রামীণ এলাকাগুলোর সরকারি ও বেসরকারি স্কুলগুলোকে প্রভাবিত করছে। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো নারী কোনো স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে এমন ঘটনা বিরল। চন্দ্রিকা মজুমদার, আজকাল।